নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি বানাবো এক অসাধারণ স্বাদের চিকেন রেসিপি। তার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর এই চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি কিছু মশলা নিয়েছি, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ, আদা রসুন বাটা, ভাজা জিরের গুঁড়ো, তেল আর লেবু আর টক দই। এখানে আমি কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ সবই আমি হাফ টিস্পুন নিয়েছি, আর আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চামচ, আর সর্ষের তেল নিয়েছি 3 চামচ, লেবু হাফটা, আর টক দইও নিয়েছি 3 চামচ। এবার এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এখানে 1 ঘন্টার মতো রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 30 মিনিটও রাখতে পারেন। এবার আমার মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। গ্যাসেতে কড়া বসিয়ে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি এখানে 4টে মাঝারি সাইজ পেঁয়াজ আর 1টা টমেটো, আদা 2 ইঞ্চি, রসুন 8টা, কাজু বাদাম 15 গ্রাম ও শুকনো লঙ্কা 2টো দিয়ে হালকা হাতে ভেজে একটু ঠান্ডা করে নিয়ে সেটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। আর ওর মধ্যে আমি 20 গ্রাম চারু মগজ ও 2 চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার গ্যাসেতে তেল দিয়ে একে একে মাংসগুলোকে আমি ফ্রাই করে নেব। মাংসটাকে একটু সময় ধরে ফ্রাই করতে হবে যাতে পুরো ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। মাংসগুলো আমার খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একে একে কড়া থেকে ওগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর সেন্ট ছাড়লেই ওর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে, ওটা কাজু বাদামটা কড়াতে ধরে যেতে পারে। মশলাটা একটু নাড়াচাড়া করে মিক্সির বাটি ধোয়া অল্প পরিমাণ জল ওর মধ্যে দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা আমার খুব ভালোভাবে কষে এসেছে, ওর মধ্যে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটা বাটিতে মশলা রেডি করে নেব। তার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে দিয়ে জলে গুলে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষে এসেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাংসটাও ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটাকে অল্প আঁচে হতে দেব। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রকম রেসিপি আরও দেখতে হলে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে আমি এরকম রেসিপি ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। মাংসটা আমার খুব ভালোভাবে ফুটে এসেছে। ওর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে আমি দেখছিলাম যে আমার গ্রেভিটা একটু কম মনে হচ্ছে, তাই আমি ফুটিয়ে রাখা জল 1 বাটির মতো দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে রোস্টেড মেথি পাতা ওর মধ্যে আমি হাতে গুঁড়ো করে ছড়িয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব, করে গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দেব। পর ওপর থেকে ছোটো চামচের 1 চামচ গরম মশলা ছড়িয়ে দেব। এবার আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে মাংসটা সার্ভ করছি। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।